এই পটল আলুর রেসিপিটা খেলে আপনারা কিন্তু মাছ মাংসের স্বাদ একেবারে ভুলে যাবেন। এখন বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে, আর এই গরমে যদি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু দারুণ হবে। তো চলুন বানিয়ে নিই আজকে পটল আলুর একটা দুর্দান্ত রেসিপি। আমি গীতা, আপনারা দেখছেন রাজগীত কিচেন। তো প্রথমে আমি পটলগুলোকে নিয়ে ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে আর একটা পাত্রের মধ্যে কিন্তু আমি রেখে দিচ্ছি। এটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে, এবং এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব। তবে হ্যাঁ, পুরো খোসাটা ছাড়াবো না, কিছুটা কিছুটা করে খোসা রেখে দেব। তো দেখুন কিভাবে কাটছি খোসাটা, আর এটা কিন্তু কিভাবে দু সাইডটা প্রথমে আমি কেটে নিচ্ছি, আর এবারে আমি কিন্তু ছালগুলোকে একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন একটু একটু খোসা লেগে থাকছে পটলের মধ্যে, আর একটু একটু ছাড়াচ্ছি। এইভাবে কিন্তু পুরো পটলগুলোকে আমি কেটে নিয়েছি, এবং এটাকে স্লাইসটা করব ঠিক দেখুন, এটাকে 3টে ভাগ করব। এই একটা ভাগ হয়ে গেল, আর এই একটা ভাগ করে নিলাম। এইভাবে পুরো পটলগুলো কেটে নিয়েছি। আবার আর একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ভাগ করলাম, আর তেরছাভাবে আরও একটা ভাগ করে পুরো মানে একটা গোটা পটলকে 3টে ভাগ করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। আর দেখুন এখানে পটলগুলো দিয়ে দিয়েছি প্রত্যেকটা। এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার পরে এবার এটাকে কিন্তু ভালোভাবে চালিয়ে নিচ্ছি। পটলটা কিন্তু আমি পুরোপুরিভাবে ভেজে নেব, আর খুব সুন্দরভাবে ভাজা হওয়ার পরে কিন্তু এটাকে আমি তুলে নেব। তো এটা ভাজতে আমার খুব বেশি না হলেও ধরুন 7 মিনিট মতো লাগবে। হালকা আছে যেহেতু ভাজছি, যদি আপনি একটু গ্যাসটা বাড়িয়ে দিন তাহলে কিন্তু সেরকম টাইম লাগবে না। আর দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর 2 মিনিট মতো ভাজার পরেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো অন্য একটা পাত্রের মধ্যে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিই অন্য পাত্রে। পুরো পটলটা ভেজে তুলে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে আরও একটুখানি সর্ষের তেল দিলাম। এবার দেখুন এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে। আর পুরো রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব। আলু দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো দেওয়ার পরেও এটাকে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, যদি আপনারা তেল একটু কম খাবো মনে করেন তাহলে কিন্তু আলুটাকে প্রেসারে বা যে কোনো পাত্রে জল দিয়ে একটু সিদ্ধ করে নিতে পারেন। এখানে দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটাও আমি পটলের উপরে তুলে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে একটা এলাচ, একটা লবঙ্গ আর একটা দারচিনি। আর দিয়ে দিলাম এটার মধ্যে বেটে রাখা আছে টমেটো, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। পুরো নিরামিষ রেসিপি। তো দেখুন এখানে রেসিপিটা রান্না করতে করতে আমি কিন্তু দিয়ে দিলাম পুরো মশলাটা, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে আমাকে চালিয়ে নিতে হবে যতক্ষণ না পুরো মশলাটা কষে যায় এবং এটা থেকে তেল বেরিয়ে আসে। তো দেখুন তেলটা ভালোভাবে মশলা থেকে বেরিয়ে এসছে। এবার আমি কিন্তু ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। তো দেখে নিলেন রান্নাটা কতটা ইজি। এটা বুঝতে কোনো অসুবিধাই হলো না যে খুব অল্প উপকরণ দিয়ে ঘরে যা যা আছে তা দিয়েই কিন্তু পটলের একটা দুর্দান্ত রেসিপি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। আর এবার দিয়ে দিচ্ছি কতটা পরিমাণ মতো সবজি আমার দাঁড়াবে সেই পরিমাণ আমি নুন দিয়ে দিলাম। আর আমি যে কোনো রান্নায় চিনির বদলে গুড় ইউজ করি, তো এখানে আমি দিয়ে দিলাম একটু মতো গুড়। তবে যারা গুড় বা চিনি পছন্দ করেন রান্নায়, যারা করেন না তারা কিন্তু এর মধ্যে এটা স্কিপ করে দেবেন। তো দেখুন মাত্র 2 মিনিট রান্নার পরে যেহেতু পটল এবং আলু পুরো ভাজা হয়ে গেছিল, রেডি হয়ে গেছে। এবার এটা কিন্তু আমরা গরম গরম ভাতে সার্ভ করে নেব। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।